ওদের সাথে যোগাযোগ জি, ধন্যবাদ। মাধ্যমে। আবার কথা হবে ইনশাল্লাহ। আমাদের সঙ্গে আছেন নেত্রকোনা থেকে নাকি কিশোরগঞ্জ থেকে আছেন ভাই? আচ্ছা, দেখেন আমরা যে কথাটা বলছিলাম যে আমি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে আসলাম। আমি এই মুহূর্তে যে ক্লাসগুলো নিব, যে কার্যক্রমগুলো করব, সেটা আমি ফুল ফুল টাইম ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছি। এবং আপনাদেরকে এই জাতীয় টিউটোরিয়াল গুলো আপনারা পাবেন। আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আমি গতদিনকে শিখিয়েছিলাম যে ইউটিউবের একটা টাইটেলকে কিভাবে আপনি অপটিমাইজেশন করবেন। তো যারা আপনারা হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট ওপেন করবেন অচিরে, অথবা অনেকে আমার আছে আজকে ক্লাসে যাদের অ্যাকাউন্ট অলরেডি ওপেন হয়ে গিয়েছে, তাহলে তাদেরকে কি করতে হবে? অ্যাকাউন্ট ওপেন যেহেতু হয়েছে, এখন এখন আপনাদেরকে গিগ পাবলিশ করতে হবে। গিগ হচ্ছে কোনো একটা গিগ মানে আপনার পণ্যের বিজ্ঞাপন। এক কথায় দেখেন, আমি এখানে 4টা বিজ্ঞাপন রেডি করেছি। এটাতে আছে হচ্ছে আমার অ্যাকাউন্টের এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সংক্রান্ত আপনার একটা সার্ভিস, যেটা আমি মানুষকে প্রদান করে থাকি। এইটাতে এসে দেখেন যে এইটাতে আছে কি যে আমি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করি, তারপরে হচ্ছে আপনার গুগল অ্যাডস ক্যাম্পেইন করি, ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন করি। অ্যাড সেট আপ নিয়ে একটা আমার হচ্ছে এটা একটা আমার কি বলে আমার সার্ভিস, যেটা আমি বিক্রি করে থাকি। আর এটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও সার্ভিস, চ্যানেল গ্রোথ 100% অর্গানিক। এটা হচ্ছে আমার ইউটিউব সংক্রান্ত। আর এটাও ইউটিউব সংক্রান্ত। এটাতে কি আছে? এটাতে চ্যানেল তৈরি করা এবং সেট আপ করা, টাইটেল ডেসক্রিপশন লেখা, কিবোর্ড কিওয়ার্ড লেখা, কিওয়ার্ড রিসার্চ করা, ইত্যাদি ইত্যাদি। তো দেখেন যে এই গিগ গুলো যে আমি তৈরি করেছি, তৈরি করে এখানে দিয়েছি, প্রত্যেকটা গিগের কিন্তু কি আছে বলেন তো? প্রত্যেকটা গিগের টাইটেল আছে। তো এই টাইটেল কি আপনি, মানে ধরেন অনেকে আছে এরকম যে মাসের পর মাস না বছরের পর বছর ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করে বসে আছে, কিন্তু তাদের কোনো গিগের ইমপ্রেশন নেই, তাদের কোনো অর্ডার নেই, কোনো কিছুই নেই। অথচ আমি আল্লাহ রহমতে দেখেন সেদিনকে দেখালাম যে আমি একটা $20 কাজ করছি, সেটা জমা করে দেওয়ার পরে গত রাত্রে কিন্তু আমি আমার একটা $65 একটা কাজ পেয়েছি। দেখেন এই যে $65 কাজটা কিন্তু ইন প্রোগ্রেসে রয়েছে। হ্যাঁ, তার মানে আল্লাহ রহমতে আজকেও যেটা বলছিলাম যে আজকে আমার একটা ভাইয়ের সঙ্গে কথা আছে। কালকে আমি তার একটা ফ্রি ভিডিও 3-4 ঘন্টা ধরে এসইও করে দিয়েছি। সেই ভিডিওটা মোটামুটি র্যাঙ্ক করছে। তো আশা করছি যে তিনি এটা বুঝতে পারবেন, এবং আজকে রাত্রে আমাকে সে আবার 10টা ভিডিও এসইও করার জন্য আবার আমাকে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আর কি। হ্যাঁ, এটা সুইজারল্যান্ডের একটা বায়ার। তো যাই হোক, এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে আমরা যে কাজগুলো করছি, যে এই কাজগুলো কেন আসে, এই কাজগুলো কেন আসে সেটা একটু আমি আপনাদেরকে দেখাবো। এবং কাজগুলো কেন আপনি পাবেন, আর কে পাবেন না, এই সংক্রান্ত বিষয়গুলো জানা আমাদের খুব জরুরি দরকার। আর অচিরেই আবারও বলছি যে আমরা একটা ফ্রি একটা ইয়ে শুরু করব নতুন বিগিনারদের জন্য। একটা আপনার হচ্ছে ইয়ে শুরু করতে যাচ্ছি। আপনার ফাইবার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বলতে কি যে ফ্রিল্যান্সিং এর ফুল একটা কোর্স রেডি করছি, এবং এটা শুধুমাত্র বিগিনাররা সেখানে অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, যারা সিনিয়র আছেন তাদেরকে আমি রাখবো না এখানে, শুধু বিগিনাররা। তো দেখেন যে আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর ইউটিউব এসইও যদি আমি এখানে লিখি, ইউটিউব এসইও দিয়ে যদি সার্চ করি, তাহলে আচ্ছা, ইউটিউব ভিডিও এসইও এটা দিলাম, এটা দিয়ে আমি সার্চ করলাম। হ্যাঁ, এটা দিয়ে যে সার্চ করলাম, এটা দিয়ে সার্চ করার পরে এখানে 52,000 গিগ ওপেন হয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি আমরা যে এখানে 52,000 গিগ এখানে ওপেন হয়েছে। এখানে আমরা এই ক্যাটাগরি থেকে আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। ফিল্টার করে যদি শুধু বাংলাদেশি যদি খুঁজি, দেখেন কান্ট্রি বেসড এখানে আলাদা করা যায়। তো যদি আমি এখানে বাংলাদেশি যদি দেই, বাংলাদেশ দিয়ে যদি আমি এখানে অ্যাপ্লাই দেই, তাহলে আপনি দেখবেন এখানে 17,000 প্লাস গিগ রয়েছে শুধুমাত্র বাংলাদেশি, যারা এই ইউটিউব ভিডিও এসইও ইউটিউব ভিডিও এসইও এইটাকে মেন কিওয়ার্ড ধরে তারা কাজ করছে। হ্যাঁ, এখন দেখেন যে এর মধ্যে এই ব্যক্তিটা কাজ পাচ্ছে, এটা কাজ পাচ্ছে, এটা কাজ পাচ্ছে। জারিফানুর জায়ান আপনি, হ্যাঁ, আচ্ছা। তারপরে এই গিগটাও কিন্তু কাজ পেয়েছে। কিন্তু দেখবেন যে কিছু গিগ আছে যেগুলো কিন্তু কাজ পাচ্ছে না। তারা কি কাজ পাবে না? হ্যাঁ, তারাও কাজ পাবে। এই ফাইবারের যে অ্যালগোরিদম, এটা খুব মারাত্মক সিরিয়াস একটা অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমে যে ইয়েগুলো, তারা যে ডেটাগুলো নিয়ে কাজ করে, সেটা এট এ টাইম একসাথে সবাইকে তারা ইয়ে করে না,
মানে হচ্ছে কি বলে যেন, তারা প্রমোট করে দেয় না। আজকে আপনাকে আপনার মধ্যে কিছু বিশেষত্ব থাকতে হবে। একটা জিনিস আপনারা খুব ভালো করে জানেন যে যখন কোনো ইয়ে থাকে কি বলে হচ্ছে, যখন কোনো ক্লাসে যে স্টুডেন্টটা ভালো, যে স্টুডেন্ট থাকে তার দিকে স্যারদের খেয়াল থাকে একটু বেশি। কেন খেয়াল বেশি থাকে বলেন তো? কারণ হচ্ছে, খেয়াল বেশি থাকার কারণ হচ্ছে তার মধ্যে এক্সট্রা কোনো কিছু আছে, তাই না? তো ধরেন আমরা যদি এই পুরো ফাইবারটাকে যদি স্যার হিসেবে ধরি আর আমরা যদি স্টুডেন্ট মনে করি, তাহলে দেখবেন যে যারা এটা নিয়ে বেশি গবেষণা করেছে, যারা এটা নিয়ে বেশি ভেবেছে, এবং যারা এটা নিয়ে খুব মানে কিছু এক্সেপশনাল, কিছু ব্যতিক্রম কিছু সিস্টেম যারা করেছে, তারা কিন্তু এখানে অর্ডার পাবে বেশি। হ্যাঁ, তারা কিন্তু অর্ডার পাবে, আর বাদ বাকিগুলো কিন্তু অনেকে দেখা যাবে যে দীর্ঘদিন থেকে বসে থেকে থেকে অর্ডার পাবে না। হ্যাঁ, তো দেখেন এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যখন এসইও করলাম, গতদিনকে যখন ইউটিউব এসইও করলাম, তখন ইউটিউব এসইও তে 100 স্কোর, ভিডিআইকিউ তে 100 স্কোর তোলার জন্য আমরা কি করলাম বলেন তো? আমরা হচ্ছে কিছু ট্যাগ সিলেক্ট করলাম। সেই ট্যাগ কোথায় থেকে সিলেক্ট করলাম? আমরা সেদিনকে ট্যাগ টাইটেলকে কিভাবে অপটিমাইজ করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। অর্থাৎ এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড থাকবে, যে টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড থাকবে, সেই টাইটেল এবং সেই ভিডিওটা ইউটিউবে যেমন বেশি র্যাঙ্ক করবে, অনুরূপ ভাবে একই সিস্টেমে বলা যায় যে অনুরূপ ভাবে এখানেও আপনার ইয়েতেও একই একই ভাবে হচ্ছে ইয়েতেও আপনার র্যাঙ্ক করবে, ফাইবারেও র্যাঙ্ক করবে। তো এই জন্য আজকে আমাদের যে ক্লাস, স্পেশাল যেটা ক্লাস, আমি বারবার বলছিলাম আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে দুইটা জিনিস শেখাবো। দুইটা জিনিস শেখাবো। আমি জানি যে আমার সঙ্গে রাজু আহমেদ ভাই আছেন, আপনি গিগ রেডি করেছেন। এই ক্লাসটা আপনার জন্য এত বেশি ইম্পর্টেন্ট হবে যে আমি আপনার কথাকে ওইভাবে রিপ্লাই করিনি, এই কারণে যে এই রিপ্লাইটা আমি করবো আজকে ক্লাস শেষ হওয়ার পরে, তখন আপনি বুঝতে পারবেন। তো দেখেন যে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটাকে সুনির্দিষ্ট একটা কিওয়ার্ডকে আমাদের বেছে নিতে হবে, এবং সেই কিওয়ার্ডের এই ফাইবারের ভলিউম খুঁজতে হবে। হ্যাঁ, কেমন? যেমন দেখেন, বেস্ট ইউটিউব, ইউটিউব ভিডিও এসইও, এইটা যে দিলাম তাই না, বেস্ট ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা দেখেন এখানে আমরা কি রেজাল্ট পাই। দেখেন 14,000 রেজাল্ট আমাদেরকে সে খুঁজে দিল। যে আমরা যদি এইটুকুকে একটা ট্যাগ ধরি যে বেস্ট ইউটিউব ভিডিও, তাহলে সার্চ রেজাল্টে 14,000+ গিগ আমরা খুঁজে পাচ্ছি, তাই না? এখন আমরা যদি বেস্ট যদি বাদ দিই, বেস্ট বাদ দিয়ে যদি শুধু আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও এটুকু দিয়ে যদি আমরা সার্চ করি ফাইবারে, তাহলে 52,000 পাচ্ছি, তাই না? এবার দেখেন এর সঙ্গে যদি আমি একটা এক্সপার্ট লাগাই দিই, এক্সপার্ট লাগাই দিলাম, এক্সপার্ট লাগাই দিয়ে যখন আমি সার্চ দিলাম, তখন দেখেন 16,000 আসতেছে। তার মানে কি বলেন তো, যে আমরা একটা জিনিস দেখছি যে এক একটা কিওয়ার্ডকে আমরা যখন আলাদা আলাদা ভাবে যখন এখানে সার্চ রেজাল্টে নিয়ে আসতেছি, তখন আমরা এক একটা রেজাল্ট পাচ্ছি, এক একটা রেজাল্ট পাচ্ছি। তাহলে এখন যদি কেউ বলে যে স্যার আমি সেট করব, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কি সেটা, কি যে আমি হচ্ছে ইউটিউব ভিডিও এসইও এটুকু আমাকে মেইন কিওয়ার্ড হিসেবে আমি নিতে চাই, বলে কেন? স্যার দেখেছেন যে এখানে 52,000 মানুষ এটাকে মেইন কিওয়ার্ড হিসেবে টিক দিয়েছে। তার মানে কি স্যার, এটা তো সমূহ সম্ভাবনা রয়েছে। এখানে অনেক মানুষ এই যে এটাও দিয়েছে, এই দিয়েছে, 1,000-এর উপরে কাজ করেছে, এটা 1,000-এর উপরে কাজ করেছে, এটাও করেছে, এই যে এটা 1,000-এর উপরে কাজ করেছে। তার মানে এখানে থেকে তো একটা কাজের সম্ভাবনা অনেক বেশি স্যার। এজন্য আমি যেটা করতে চাই এটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, এটাকে আমি মেইন ট্যাগ হিসেবে ইউজ করতে চাই। এটা কিন্তু অনেকের মাথার মধ্যে এগুলো কাজ করার সম্ভাবনা রয়েছে। যদি কারোর মাথাতে এই জাতীয় বিষয় কাজ করে, যে আমি রিসার্চ করে দেখলাম যে ইউটিউব ভিডিও এসইও এইটার সবচেয়ে বেশি কি রয়েছে, এই এই কিওয়ার্ডের উপরে সবচেয়ে বেশি গিগ রয়েছে, সুতরাং আমি এইটাকে ইউজ করব, এই চিন্তা ভাবনা যদি করেন, তাহলে আমি বলে দেব যে আপনি কোনো অর্ডার পাবেন না। কেন অর্ডার পাবেন না জানেন? কারণ হচ্ছে যে বায়ার এসে ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করবে, এই ট্যাগে আপনাকে খুঁজে পাবে। আপনি এই ট্যাগে কোনোদিন
প্রথম পেজে আসতে পারবেন না। কারণ কি? আপনার কম্পিটিটর হচ্ছে 52,000। আপনার কম্পিটিটর কত? 52,000। ইভেন আপনাকে ফাইট করতে হবে এই যে মাইক, এই মাইক তো মনে হয় 2-3 হাজার কাজ করেছে। এই যে জামাল এটাও 1,000 প্লাস কাজ করেছে। এখন বলেন তো, কোনো বায়ার যদি আসে এবং এইটা দিয়ে যদি সার্চ করে, এবং তাহলে ও যদি এখন যখন এরকম একটা সুন্দর একটা পেজ যখন তার সামনে আসবে, যে এটা 1,000-এর উপরে কাজ, হ্যাঁ, তানিয়া, তানিয়া মনে মেবি বাংলাদেশি, সেও 1,000-এর উপরে কাজ করেছে ভিডিও এসিও। তারপরে দেখেন আরো অন্যান্য সবাই কাজ করেছে, এই যে এটাতে 355 জন। আপনি একদম ফ্রেশ, একদম ফ্রেশ, আর আপনার কোনো ধরনের রিভিউ নাই, কোনো আপনার কি বলে ইয়ে নাই, রেটিং নাই, বায়ার আপনাকে কাজ করতে দেবে কেন বলেন? প্রশ্নই আসে না। বায়ার আপনাকে জীবনে নেবে না। আর একটা কথা হচ্ছে যে বায়ার এই যে এভাবে খুঁজে খুঁজে, ধরেন প্রথম পেজে তো আপনি আসতে পারবেন না, তো প্রশ্নই আসে না। 52,000-এর মধ্যে যে আপনি থাকবেন হচ্ছে ধরেন 52,000-তম পেজে, তাহলে আপনার কি কাজ পাওয়ার সম্ভাবনা আছে? আমি নিঃসন্দেহে বলে দিতে পারি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা 0%। তাহলে স্যার কি করতে হবে? তা আমি বলবো যে হাই র্যাঙ্ক যেগুলো রয়েছে, যে সমস্ত ট্যাগের ভলিউম খুবই হাই, আপনারা সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। লো কম্পিটিটর খুঁজে বের করতে হবে। লো কম্পিটিটর ট্যাগ যেগুলো আছে সেগুলোকে মেইন ট্যাগ হিসেবে ইউজ করতে হবে। তাহলে কি হবে? লো যদি আপনি করেন, তাহলে আপনার কাজটা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তাহলে এখন আপনি যদি প্রশ্ন করেন যে স্যার তাহলে আপনি আমাকে একটু দেখান যে আমি কি করতে পারি, একটা জিনিস দেখেন তো, এখানে 52,000, এই 52,000-এর মধ্যে কিন্তু আমিও আছি, হ্যাঁ, আমিও কিন্তু 52,000-এর মধ্যে আছি। কিন্তু দেখেন তো যে এইটার প্রথম পেজে কি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে? আমি নেই, প্রথম পেজে নেই। আচ্ছা আমি প্রথম পেজে যাচ্ছি, সরি, প্রথম পেজে যাচ্ছি। প্রথম পেজ থেকে আপনাদেরকে একটু দেখাই। যদি কোনো কারণে প্রথম পেজে যদি আমি চলে আসতে পারি, তাহলে সেটা কিন্তু আমি লাকি, কারণ আমার তখন কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এটা আপনাদের ক্ষেত্রেও কিন্তু তাই। তো 1 নম্বর পেজে যদি আসি, এটা মেবি 2 নম্বর পেজ। আচ্ছা না, এটা 1 নম্বর পেজ। 1 নম্বর পেজে যদি আমি আপনাদেরকে যদি দেখাই, যে এই 1 নম্বর পেজে যেটা 52,000-এর মধ্যে 1 নম্বর পেজে যারা আছে, এদের মধ্যে কিন্তু আমি নেই। কারণ কি? এই কিওয়ার্ডটা খুবই কম্পিটিটিভ একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করি না। তাহলে আমি 2 নম্বর পেজে যাই, আমি 2 নম্বর পেজেও নাই। আশা করছি আমি 2 নম্বর পেজও নেই। আচ্ছা, দেখেন একটু যে 2 নম্বর পেজও কিন্তু আমরা আমাদেরকে খুঁজে পাচ্ছি না। তাহলে আমি যেটা ব্যবহার করি যে আই উইল ডু বেস্ট, আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও। তাহলে এখানে আমি কি দিয়ে করেছি? আই উইল ডু, এই যে এখানে আমি যদি বেস্ট লাগাই, BEST, বেস্ট ইউটিউব ভিডিও এসইও, এখন আমি এইটা দিয়ে একটু সার্চ করি। এইটা দিয়ে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন 14,000 রেজাল্ট আমরা এখানে খুঁজে পাচ্ছি। 14,000-এর মধ্যে আমি ফিল্টার করতে চাই, এই 14,000-এর মধ্যে কারা আছে? একটা অর্ডারও পাইনি সেই ব্যক্তিও আছে। এখানে টপ রেটেড সেলার, যেমন এই যে ফাইবার সয়েস টপ রেটেড, এই লোকও এখানে আছে। আবার এটার মধ্যে যারা একদম বিগিনার মাত্র গিগ দিয়েছে, যারা গিগ দিয়েছে তারাও আছে। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে একটু, আমি যেহেতু লেভেল 1 সেলার, এখন আমি একটু ওয়ানটাকে একটু আলাদা করতে চাই। যখন আমি এই কিওয়ার্ডে যখন আলাদা করব, তখন দেখেন এখানে 1,655 জন এই লেভেল 1 রয়েছে এখানে, তার মধ্যে কিন্তু আমিও একজন আছি। এখন আমি যদি দেখি যে আরেকটু যদি সার্চ করি যে অনলাইনে কারা কারা আছে, এইটা দিয়ে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে 1,600 জনকে অনলাইনে দেখাচ্ছে। এই 1,600 জনের মধ্যে যদি আমি একটু দেখি, প্রথম পেজে না থাকলে হয়তো বা 2-3 পেজের মধ্যে আমাকে খুঁজে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এইভাবে যদি খোঁজ করা যায়, এইটাতে এই এই এটা একটা নির্দিষ্ট একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে কিন্তু আমি করেছি। আমি আপনাদেরকে আরেকটা কথা বলেছি যে ইউটিউব অ্যালগোরিদম খুব ভাবে কাজ করে, মানে সবাইকে এট এ টাইম সামনে রাখে না। তাহলে আচ্ছা দেখেন, আমি এটা দিয়ে দেখুন যেহেতু পেলাম না, তাহলে এর সঙ্গে আমি আরেকটা এই জায়গাতে একটু লাগাই দেবো। আছে এক্সপার্ট, ঠিক আছে, এখানে যদি আমি ইউটিউব এক্সপার্টটা যদি লাগাই দেই, তাহলে কি দিলাম যে বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এইটা দিয়ে যদি আমি সার্চ করি,
তাহলে দেখবো যে 32, হ্যাঁ 32,000 এখানে আমি ট্যাগ খুঁজে পাচ্ছি। এর মধ্যে থেকে যদি আমি অনলাইন খুঁজে খুঁজে বের করি এবং লেভেল 1 যদি খুঁজে বের করি, তাহলে দেখি এটা আবার কম্পিটিটর আরো বেশি হয়ে গেল। হ্যাঁ, তার মানে তার মানে এইটা দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি যে আসি, যাই হোক আমার গিগ কোথাও না কোথাও আছে, খুঁজতে খুঁজতে পাওয়া যাবে। হ্যাঁ, অনেক গিগের ভিড়ে অনেক সময় দেখা যাচ্ছে যে খোঁজ করলে আমার কিওয়ার্ড দিয়ে খোঁজ করলে একদম প্রথমে চলে আসে। আবার কিছু সময় আমার কিওয়ার্ড দিয়ে যখন আমি খোঁজ করি তখন দেখা যায় যে একদম পিছনের দিকে চলে যায়। এটা এক এক সময় এক এক রকম ভাবে এটাকে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, তা আমি এখন খুঁজে আর সময় ব্যয় করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে লো কম্পিটিটিভ যে কিওয়ার্ড আছে সেগুলোকে বেছে নিতে হবে। তাহলে লো কম্পিটিটিভ কিওয়ার্ড কি সেটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। আরেকটু আমি আপনাদেরকে যদি দেখাই যে ইউটিউব এসইও, দেখেন ইউটিউব ভিডিও এসইও আর ইউটিউব এসইও দুটো একটু ভিন্ন জিনিস। ইউটিউব এসইও এটা দিয়ে আমি সার্চ করলাম, দেখেন ইউটিউব এসইও এইটাতে কিন্তু এটা কিন্তু খুবই লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড। ইউটিউব এসইও তে কিন্তু বেশি মানুষ নেই, দেখেছেন? ইউটিউব এসইও তে মাত্র 8,600 জন এটা সার্চ রেজাল্টে খুঁজে পাওয়া যাচ্ছে। এর মধ্যে থেকে যদি লেভেল 1 খুঁজি এবং যদি আমি অনলাইন খুঁজি, অনলাইনে মাত্র 900 জন আছে এখন এই মুহূর্তে, যারা হচ্ছে ইউটিউব এসইও নিয়ে কাজ করে। ইউটিউব এসইও, হ্যাঁ এনারা ইউটিউব এসইও এই এই যে একটা ট্যাগ, এই ট্যাগে এরা র্যাঙ্ক করেছে। তাহলে আপনারা চাইলে ইউটিউব এসইওটাকে আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তাহলে এখন আসেন যে স্যার এতটুকু আপনি যেটা বুঝালেন আমি বুঝতে পেরেছি যে অবশ্যই লো কম্পিটিটিভ যে কিওয়ার্ড রয়েছে, যে কিওয়ার্ডের আপনার ইয়ে কম হচ্ছে, কম্পিটিটর কম, সেরকম কিওয়ার্ড দিতে হবে, তাই না? তাহলে এখন আপনাদেরকে এভাবে একটা কি বলে এখান থেকে হচ্ছে এই কিওয়ার্ড গুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এটাকে আপনার মূল কিওয়ার্ড হিসেবে রাখেন, ইউটিউব এসইও। ওকে, এটা কপি করলাম, কপি করে আমি হচ্ছে কোথায় যাব, আমি এটা কপি করে আমি হচ্ছে এখানে একটা নোটপ্যাডে চলে গেলাম ধরেন। আচ্ছা, নোটপ্যাডে গেলাম, নোটপ্যাডে গিয়ে এটাকে এখানে রেখে দিলাম, পেস্ট করে রাখলাম। একটু খেয়াল করেন, আশা করি আপনাদের এই ক্লাসটা অনেক উপকারে দেবে, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। এখন আসেন যে এই যে বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এইটা ওপেন করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে যারা অনেক কাজ পাচ্ছে তাদের কয়েকটা গিগকে আমি ওপেন করে নেব। যারা অনেক বেশি কাজ পেয়েছে, আমি কিন্তু এই মুহূর্তে আপনার হচ্ছে ফাইবারের টাইটেলকে কিভাবে অপটিমাইজ করবেন সেটার ক্লাস কিন্তু আমি স্টার্ট করে দিলাম। দেখেন এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এই যে আমি কিন্তু এই পেজে আছি, খেয়াল করে দেখেন। এই যে আমার 5 স্টার রেটিং কিন্তু আমার অলরেডি 16টা মেবি, কিন্তু এখানে দেখাচ্ছে 12টা। এটা মাঝে মাঝে আপডেট হয়, তার মানে আমি কিন্তু এই যে এই কিওয়ার্ডে বেস্ট ইউটিউব ভিডিও এসি এক্সপার্ট, এই কিওয়ার্ড না, এই কিওয়ার্ডে কিন্তু আমি হচ্ছে প্রথম পেজে আছি। অর্থাৎ তখন খুঁজেছিলাম কিন্তু ওইভাবে আমরা পাইনি, দেখেছেন যে 32,000-এর মধ্যে কিন্তু রয়েছি, 32,000-এর মধ্যে প্রথম পেজে রয়েছে কিন্তু একটা নির্দিষ্ট কিওয়ার্ডে। তার মানে আপনাদেরটাও আসবে এরকম। এই যে তখন আমরা সার্চ করে চলে গিয়েছিলাম, খুঁজে পাইনি, তার মানে পাওয়া যাচ্ছে তো নিঃসন্দেহে, যে লেভেল 1। এখন যদি আমরা এটাকে আরেকটু সার্চ করি, দেখেন যে লেভেল 1 দিয়ে অনলাইন দিয়ে দেবো, দেখবেন যে এটা আরো আগে এগিয়ে যাবে সামনের দিকে। কি ব্যাপার, ওভারঅল র্যাঙ্কিং দেখাচ্ছে কোনো কারণে, যাই হোক দেখেছেন, মানে আমি যখন সার্চ করলাম লেভেল 1 থাকবে এখন শুধুমাত্র, সেক্ষেত্রে তো একদম প্রথমের দিকে আমার থাকার কথা ছিল না, কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে যে আমাকে এটা এখানে রাখিনি। আচ্ছা, লেভেল 1 আমি কেটে দিলাম, অনলাইন কেটে দিলাম, টোটাল 32,000 যখন হচ্ছে, এই 32,000-এর মধ্যে কম্পিটিশনে আমাকে রেখেছে সামনের দিকে। এই যে
এই পেজে থাকা মানে কিন্তু কম ব্যাপার স্যাপার নাই। আবারও বলছি, এই পেজে থাকা মানে কিন্তু অনেক ব্যাপার স্যাপার, অর্ডার কিন্তু এমনি এমনি আসবে না, আপনাদেরকে টার্গেট রাখতে হবে। তাহলে আসুন আমরা হচ্ছে আবারও কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলি। তাহলে আমরা এইটাকে ওপেন করেছিলাম না, এইটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দেব। আমরা এইটা নেব, এটা এখান থেকে নিলাম, নিয়ে কপি করলাম, কপি করে আমি আবারও এটাতে চলে আসলাম। আচ্ছা, এরকম আমরা 7 থেকে 8টা গিগ নিয়ে নেব, 7 থেকে 8টা গিগের ডেসক্রিপশন গুলো আমরা নিয়ে নেব। কোনগুলোরটা নেব? যেগুলোতে প্রচুর কাজ পাচ্ছে সেগুলোরটা, যে কোনো গুলো নেব না। যে কোনো কোনো গুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই। যারা 1000 কমপ্লিট করেছে, অথবা আপনার হচ্ছে 300 400 কাজ কমপ্লিট করেছে, এইরকম আমরা কয়েকটা গিগের নিয়ে নেব। দেখেন এইটা যদি আমি নেই, এটাও কপি করলাম, কপি করার পরে আমি এই জায়গায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে রেখে দিলাম, পরেরটা নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এইবার দেখেন আমি পিছনের গুলো নিয়ে আমার আর কোনো কাজ নেই। এখন আমি এইটুকু নিয়ে কাজ করতে চাই, যে এরা সবাই হচ্ছে, দেখেন আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এতটুকুকে ব্যবহার করেছে ট্যাগ হিসেবে। এইটা যদি আপনারা দেন, কেউ যদি আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট এইটুকু যদি আগের ট্যাগের প্রথমে যদি ব্যবহার করেন, তাহলে আপনি ধরে নেন যে আপনি আমার কম্পিটিটর। কারণ কি? কারণ আমার গিগে দেখবেন যে এটা সর্বপ্রথম এটা ব্যবহার করা আছে। হ্যাঁ, আপনি আমার গিগ যদি দেখতে চান, যদি দেখেন, তাহলে এই যে দেখেন আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, তার মানে যেই আপনারা এটা ব্যবহার করবেন, এতটুকু যদি কেউ ব্যবহার করেন, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে তার, আমার সঙ্গে তাকে কম্পিটিশন করতে হবে। অন্যজনের কথা বাদ দিলাম, আমার সঙ্গে কিন্তু আপনাকে কম্পিটিশন করতে হবে। সুতরাং তাহলে আপনি কি করতে পারেন? আপনি একটা লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড আপনি সিলেক্ট করেন, যে ইউটিউব এসইও। আচ্ছা, আই উইল ডু ইউটিউব এসইও এক্সপার্ট অপটিমাইজেশন। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে আপনারা যেভাবে ট্যাগকে কি করে, সরি আপনার টাইটেলকে যেভাবে আপনারা ইয়ে করবেন, এই আই উইল ডু লাগবে না, হ্যাঁ। কারণ আই উইল ডু হচ্ছে প্রত্যেকটা ইয়েতে থাকবে, টাইটেলেই থাকবে, এটা অটো থাকবে। এটার সঙ্গে আপনাকে ইংরেজি গ্রামারটা মিলাতে হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়? তাহলে এখন দেখেন, এইটাতে বেস্ট আছে, এইটাতে বেস্ট আছে, প্রত্যেকটাতে বেস্ট ইউটিউব ভিডিও এসইও এই পর্যন্ত আছে। আচ্ছা, এই যে ফর, আচ্ছা সরি, আমি এইটুকু আগে ডিলিট করে দেব। এইটুকু আমি আগে ডিলিট করে দিলাম, এইটুকু ডিলিট করে দিলাম। এবার কি হলো দেখেন তো, এবার আমার কিন্তু এইটা যে বেস্ট ইউটিউব, এই যে এটাও ডিলিট করে দিব, এসইও একটা রাখলাম, প্রত্যেকটার ভিতরে যেহেতু একটা আছে, আমি এই উপর থেকে একটা রেখে দিলাম, উপর থেকে একটা রেখে দিয়েছি। উপর থেকে একটা রেখে দেওয়ার পরে যদি আমরা এটাকে একটু সরাই দিয়ে দিই এইভাবে, এটাকে আমরা একটা কিওয়ার্ড হিসেবে রাখলাম, এটাকে একটা কিওয়ার্ড হিসেবে রাখলাম, এটাকে একটা কিওয়ার্ড হিসেবে রাখলাম। দেখেন আই উইল ডু ভিডিও এসইও এক্সপার্ট, আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এখানে বেস্ট, এখানে দেখেন বেস্টও যেহেতু রয়েছে, আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এইটাকে আমরা একটা লং টেল কিওয়ার্ড হিসেবে নিলাম। যদি আমরা চাই যে আমি হচ্ছে, এখানে যেহেতু 32,000 কম্পিটিটর আছে, তো আমি এই 32,000 কম্পিটিটরের সঙ্গে কম্পিটিশন করতে চাই না। যদি না চান, তাহলে আপনি এই ইউটিউব এসইওটাকে শুধু আপনি ইয়ে হিসেবে নেন। এটাকে যদি আমরা ইয়ে হিসেবে নেই, মেইন কিওয়ার্ড হিসেবে যদি নেই, তাহলে আমরা এখানে এটা দিলাম, এর সামনে আই উইল ডু থাকবে, এটা অটোমেটিক্যালি থাকবে। আই উইল ডু ইউটিউব এসইও বেস্ট দিলে কিন্তু আবার অন্যরকম আমার আরেকটা ট্যাগ তৈরি হবে,
সেখানে আপনার কম্পিটিটর আরো বেড়ে যাবে। তাহলে আই উইল ডু অথবা আই উইল ইউটিউব এসইও, ডুও বাদ দিলাম, সরাসরি ইউটিউব এসইও, আই উইল আমি করব ইউটিউব এসইও, ইউটিউব এসইও। তারপরে কি দেওয়া যেতে পারে বলেন তো, এখানে আরো কি কি ট্যাগ এরা ব্যবহার করেছে? ফর অর্গানিক র্যাঙ্কিং, এখানে এসইও ফর র্যাঙ্কিং ভিডিও। আচ্ছা, আই উইল ডু ইউটিউব, ইউটিউব এসইও। আর কি ব্যবহার করা যায়? এসইও অপটিমাইজেশন। আমরা এখান থেকে অপটিমাইজেশন শব্দটা নিয়ে নিতে পারি, হ্যাঁ। এইটাকে যদি আমরা এখান থেকে যদি নেই, এখানে যদি ব্যবহার করি, পেস্ট করে দিলাম, তাহলে আই উইল ইউটিউব এসইও অপটিমাইজেশন। আচ্ছা, এবার এখানে দেখেন চ্যানেল গ্রোথ ম্যানেজার, এইটুকু আমরা অনেকেই কিন্তু আপনার হচ্ছে ইয়ে নেবে, মানে এই চ্যানেল গ্রোথ ম্যানেজার এসে সার্চ করবে, তাহলে তার জন্য এটা একটা কিওয়ার্ড হবে। দেখেন, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে আপনারা এটাকে অপটিমাইজ করবেন, হ্যাঁ। একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি কাজে লাগবে এটা আপনাদের। তাহলে কি দিলাম? আই উইল ইউটিউব এসইও, আমি ইউটিউব এসইও করব, অথবা আই উইল ডু আপনি এখানে বসাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আই উইল ডু আমি করব ইউটিউব এসইও অপটিমাইজেশন। আচ্ছা, ইউটিউব, ইউটিউব এসইও অপটিমাইজেশনের পরে চ্যানেল গ্রোথ ম্যানেজার, সরাসরি শব্দটা খারাপ দেখা যায়, হ্যাঁ। এটা 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 একটা শুদ্ধ বাক্য হলো না। তাহলে আমরা কি করতে পারি? এখানে এখানে ব্যবহার করতে পারি যে আই উইল ডু ইউটিউব এসইও অপটিমাইজেশন অ্যান্ড চ্যানেল গ্রোথ ম্যানেজার। আচ্ছা, অথবা এসইও অপটিমাইজেশন এক্সপার্ট, অথবা আই উইল ডু ইউটিউব এসইও এক্সপার্ট। শব্দটা এই জায়গায় সবচেয়ে ভালো মানায়, একটু খেয়াল করে দেখেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন ব্যবহার করবেন, তখন আপনারা বাক্যটা কেমন অর্থ দেবে, কেমন হচ্ছে এটা বুঝতে পারবেন। এইবার দেখেন, আই উইল ডু ইউটিউব এসইও এক্সপার্ট অপটিমাইজেশন অ্যান্ড চ্যানেল গ্রোথ ম্যানেজার। আচ্ছা, ফর অর্গানিক র্যাঙ্ক, অর্গানিক, আচ্ছা অর্গানিক র্যাঙ্ক, র্যাঙ্ক ইওর ভিডিও। আচ্ছা, এই শব্দটা কোথাও ব্যবহার করা যায় কিনা আমরা একটু দেখবো, খেয়াল করব। আচ্ছা, এখানে কি করলাম আমরা, যে আই উইল ডু ইউটিউব এসইও এক্সপার্ট অপটিমাইজেশন অ্যান্ড চ্যানেল গ্রোথ ম্যানেজার। আচ্ছা, এখানে 70টা শব্দ ব্যবহার করা যায়, 70টা অক্ষর ব্যবহার করা যায়, তার বেশি ব্যবহার করা যায় না। এখন দেখেন, আমি যদি এইটাকে এখানে কিসের জন্য করব, গ্রোথ ম্যানেজার আমি কিসের জন্য হব? আচ্ছা, এই যে ফর অর্গানিক র্যাঙ্কিং, কেমন, এইটুকুকে আমি এখানে নিয়ে চলে আসলাম। নিয়ে এসে দেখেন আলাদা একটা চেহারা আমি দিয়ে দিলাম। এখন আমি, সরি, এটুকু আমি মুছে দিচ্ছি, আমি এইটুকু মুছে দিলাম, এইটুকু আমি মুছে দিলাম, এইটুকু আমি মুছে দিলাম। এখন দেখেন, মোটামুটি আমি ধরে নিতে পারি যে আমার একটা টাইটেল কিন্তু একটা অপটিমাইজ করা হয়ে গেল। এখন এই টাইটেলটাকে আমরা ভাগ ভাগ করে আবার এটা র্যাঙ্ক কিন্তু আমরা একটু পরীক্ষা করে দেখব যে এটা কতটুকু কিভাবে র্যাঙ্ক করছে। তাহলে আমি প্রথমে নিলাম হচ্ছে ইউটিউব এসইও, ওকে। কেউ যদি, বায়ার যখন এসে খুঁজবে যে ইউটিউব এসইও এক্সপার্ট, আপনাকে খুঁজে পাবে। তাহলে বেস্ট ইউটিউব এসইও এক্সপার্ট যখন খুঁজবে, তখন কিন্তু আপনাকে পাওয়ার সম্ভাবনা কম, কারণ ওটা হচ্ছে হাই, হাই ভোল্টেজের যে কি বলে আপনার হচ্ছে কিওয়ার্ড, সেটা, এবং ওখানে প্রচুর পরিমাণে কম্পিটিটর আপনার সঙ্গে কম্পিটিশন করবে। তাহলে ইউটিউব এসইও এক্সপার্ট, দেখি আমরা এইটুকু দিয়ে দেখে আসি। শুধু আগে ইউটিউব এসইও দিয়ে আসি, যে ইউটিউব এসইও, এক্সপার্ট এক্সপার্ট বাদ রাখলাম। আচ্ছা, এটাকে দিলাম, দেওয়ার পরে যদি আমি এখানে এসে এই শব্দটুকু দিয়ে যদি পেস্ট করি যে ইউটিউব এসইও, এটা কিন্তু আমাদের মূল কিওয়ার্ড হলো, হ্যাঁ। এই যে 8600 তখন খুঁজে পেয়েছিলাম এটুকু, তার মানে এটা কিন্তু লো ভলিউম, আপনার সার্চ রেজাল্টে কোনো ধরনের কোনো ইয়ে কিন্তু নাই, মানে আপনার কম্পিটিটর কিন্তু খুবই কম, একদম কম। তার মানে এখান থেকে আশা করা যাচ্ছে যে আপনি যদি এই এরকম একটা কিওয়ার্ড তৈরি করার পরে সেটা নিয়ে যদি আপনি কিছুদিন লাইভ থাকেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। দেখেন এখানে হচ্ছে, যদি অনলাইনে আছে মাত্র 891 জন, হ্যাঁ, মাত্র 891 জন লোক, 116টা রেজাল্ট, সরি, 116টা রেজাল্ট পেলাম, যে ইউটিউব এসইও দিয়ে, ইউটিউব এসইও যেটা আমরা যে উপরের যে এই ট্যাগটা দিয়ে, এই সার্চ ট্যাগ দিয়ে তারা র্যাঙ্ক করে বসে আছে, মাত্র এই কয়জন। এখন তাহলে বলেন যে 52,000-এর সাথে
আপনি নিঃসন্দেহে বলবেন যে আপনার এই ট্যাগটা কিন্তু হচ্ছে লো কম্পিটিটিভ বা অত বেশি কম্পিটিশন নেই। তাহলে এবার আসেন, তাহলে আমরা কিন্তু এখানে আই উইল ডু এটা কি কি হিসেবে থাকে দেখেন, এই যে আই উইল বি অথবা আই উইল ডু, এটা ডিফল্ট হিসেবেই থাকে, ডিফল্ট ভাবেই থাকে। তারপরে যেটা রয়েছে ইউটিউব এসইও, এটুক দিলাম। এখন আমরা ইউটিউব এসইও এক্সপার্ট, কোনো বায়ার যদি এসে বলে, সার্চ করে যে ইউটিউব এসইও এক্সপার্ট, আই নিড ইউটিউব এসইও এক্সপার্ট, অথবা এখানে এসে লিখলো ইউটিউব এসইও এক্সপার্ট, তাহলে কিন্তু আপনারটা থাকবে। তবে এবার কিন্তু ওই যে আট, যেরকম আপনি কত বললাম 8,000, এবার কিন্তু 8,000-এর মধ্যে থাকবে না, এবার আপনি আরো আপনার কম্পিটিটরটা আরো কয়েক হাজার বেড়ে যাবে। দেখেন EXPERT, যখন এত বড় একটা লং টেল কিওয়ার্ড ব্যবহার করবে, আপনি কিন্তু থাকবেন, আপনি থাকবেন না তা কিন্তু না। দেখেন এবার 23,000 হয়ে গেছে, এই 23,000-এর মধ্যে কিন্তু আপনিও থাকবেন। আচ্ছা, তারপরে দেখেন, তার মানে আপনি কিন্তু আছেন। এখন যদি কেউ বলে যে ইউটিউব এসইও এক্সপার্ট অপটিমাইজেশন অথবা এসইও এক্সপার্ট অপটিমাইজেশন, শুধু এইটুকু দেখেন আমরা এখানে কতগুলো ট্যাগ ব্যবহার করলাম আলাদা আলাদা। ইউটিউব একটা ট্যাগ, ইউটিউব এসইও একটা ট্যাগ, ইউটিউব এসইও এক্সপার্ট একটা ট্যাগ, আমরা শুধু এসইও এক্সপার্ট একটা ট্যাগ, আমরা যদি শুধু দেই এসইও এক্সপার্ট অপটিমাইজেশন, এটা একটা ট্যাগ। তারপরে যদি বলি যে চ্যানেল গ্রোথ, হ্যাঁ, এটা একটা ট্যাগ। যদি বলেন যে ফর আপনার অর্গানিক চ্যানেল গ্রোথ, এখান থেকে অর্গানিক আসবে, এখান থেকে চ্যানেল আসবে, এখান থেকে গ্রোথ আসবে, এটা একটা ট্যাগ। যদি কেউ এসে সার্চ করে গ্রোথ ম্যানেজার, সে আপনাকে পাবে। যদি কেউ এসে সার্চ করে চ্যানেল ম্যানেজার, সে আপনাকে পাবে। তার মানে আমরা বলতে পারি যে এটা একটা, এইভাবেই অনেকগুলো কিওয়ার্ড এক জায়গায় করে, অনেকগুলো টাইটেলকে এক জায়গায় করে একটা আদর্শ কিওয়ার্ড সেট আপ করা যায়। হ্যাঁ, তো আশা করছি যে এই ভিডিওটা আপনারা যারা প্রফেশনালি কাজ করতে চান, যারা মার্কেট প্লেসে কাজ করতে চান, যারা এখন পর্যন্ত মানে এই মর্মটা বুঝেননি, তাদের হিসাবটা আলাদা। যারা ফাইবারের গুরুত্বটা জানেন, বোঝেন, তারা আজকের ক্লাসটা আমি মনে করি যে তাদের কাছে একটা অমূল্য সম্পদের মতো ব্যাপার। কারণ এইভাবে অপটিমাইজেশন করা, আপনি আপনি ওইভাবে, আমি আপনাকে যেভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম, এরকম করে বোঝা আপনারা খুব কম পাবেন। ইনশাল্লাহ আশা করছি আমার এই ফ্রি ক্লাসে আপনারা সবসময় থাকবেন এবং অন্যান্য জনকে ইনভাইট করবেন। হ্যাঁ, আর মাত্র 1 মিনিট মতো ক্লাস আছে, তারপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। যেহেতু আমি ফ্রি ক্লাস করি, জুম এ কারণে পেইডটা ব্যবহার করা হয় না, কারণ জুম পেইড ব্যবহার করতে হলে মান্থলি 1,000 টাকা দিয়ে 1,000 বা 1,200 মতো খরচ হয়, তাহলে দেখা যাচ্ছে যে লং টাইম ক্লাস করা যায়, 3 ঘন্টা পরিমাণ। কিন্তু যেহেতু আমি ফ্রি ক্লাস করি, আমি এই কারণে এইগুলো করি, মানে 40 মিনিটের ক্লাস করি আর কি। আপনাদের যদিও কষ্ট হয়ে যায়, কষ্ট করে ক্লাস করলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তাহলে আপনারা যারা অচিরেই আপনার হচ্ছে ইয়েতে ক্লাস দিতে যাচ্ছেন, আপনার হচ্ছে গিগ দিতে যাচ্ছেন ফাইবারে, তাদের জন্য আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। এবং আমি আরেকটা জিনিস মনে করি, আপনারা ক্লাসটা বারবার দেখবেন, দেখে কিভাবে কি করতে হয় বিষয়গুলো আরেকটু ডিপলি একটু শিখে নেবেন। আপনি হয়তো ভাবছেন যে স্যার দেখিয়ে দিল, আমি এভাবে শুরু করে দিলাম, কয়েকটা নিয়ে আপনি পারবেন না ভাই, আপনাদের ঝামেলা হবে। এজন্য বলছি যে ক্লাসটা ন্যূনতম 3 বার দেখেন, আমি ক্লাস দিয়ে দেবো ইউটিউবে, আপনারা 3 বার দেখেন, আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ। আর আমাদের এই সাপ্তাহিক 3 দিন, যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার রয়েছে, কাজ করতে চাই, অনেক আগ্রহ আছে, তাদেরকে নিয়ে আমি আগাতে চাই ইনশাল্লাহ। হ্যাঁ, আর সপ্তাহে হচ্ছে বৃহস্পতি, শনি এবং আপনার হচ্ছে মঙ্গলবার রাত 10টা থেকে ক্লাস শুরু হয়। আপনারা সবাই আশা করছি যে ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে ইনভাইট করবেন, আত্মীয় স্বজন যারা আছে, যারা কাজ শিখতে চায় প্রকৃতপক্ষে, তাদেরকে ইনভাইট করেন।